এইভাবে জুলুম চালাচ্ছে, আর আমরা ফিলিস্তিনদের প্রোডাক্টগুলি আমরা ঘরে ঘরে ব্যবহার করতেছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে বড়দাইতপুরের মুসলমান, চাঁপাইনবাবগঞ্জের মুসলমান, আপনাদের কাছে আমি দুইটা হাত জোড় করে বলে যাই, আপনারা যদি ফিলিস্তিনের মা বোনদেরকে যদি ভালোবেসে থাকেন, ফিলিস্তিনের মা বোনদের প্রতি যদি আপনাদের মহব্বত থেকে থাকে, ইসরায়েলি পণ্যকে বয়কট করতে হবে, ইসরায়েলি পণ্যকে বাতিল ঘোষণা করতে হবে, ইসরায়েলি পণ্যকে বাতিল ঘোষণা করতে হবে, ইসরায়েলি পণ্যকে ঘর থেকে বের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসরায়েল আজকে মুসলমানদের কাছে পণ্য প্রোডাক্টগুলি বিক্রি করে, আজকে আপনার আমার জানমাল যেইভাবে নির্যাতন নিপীড়িত করে ধ্বংস করতেছে, আপনার আমাকে প্রোডাক্টগুলি দিয়ে টাকাগুলি কামাই করে আজকে তারা বোমা বানিয়ে আজকে মুসলমানদের প্রতি বোমা নিক্ষেপ করতেছে। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিফাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ, নাস্তিকতা নিফাত যাক, আল আকসা জিন্দাবাদ। বলেন নাস্তিকতা নিফাত যাক, বলেন বলেন ফিলিস্তিন নাস্তিকতা নিফাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ, নাস্তিকতা নিফাত যাক, আল আকসা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নাস্তিকতা নিফাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ, নাস্তিকতা নিফাত যাক, আল আকসা জিন্দাবাদ, নাস্তিকতা নিফাত যাক, ফিলিস্তিন জিন্দাবাদ, নাস্তিকতা নিফাত যাক, আল আকসা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ফিলিস্তিন ফিলিস্তিন আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল আকসা জিন্দাবাদ, নারায়ে তাকবীর, জোরে নারায়ে তাকবীর। কলিজার টুকরা প্রাণ প্রিয় বাবাসিরা, বলেন তো দেখি, আজকে যখন ফেসবুক ইন্টারনেটে ঢুকি তখনই দেখি আমার মা বোনদের প্রতি এত পরিমাণ জুলুম চালানো হচ্ছে। সব থেকে একটা জিনিস আমার দেখে কলিজা ফেটে গেছে, চোখ দিয়ে পানি চলে এসেছে। একজন মা গর্ভধারণী, প্রেগনেন্ট, কি প্রেগনেন্ট, বাচ্চাটা হবে হবে ভাব, দুইটা পাথরের চাপা পড়ে এমন অবস্থা, হাউমাউ করে কান্না করতেছে, কেউ নেই যে তাকে ওখান থেকে উদ্ধার করবে। সেই মাটি এত পরিমাণ চিৎকার পেরে পেরে কান্না করতেছে, তার পাশে একটা 5 বছরের মেয়ে চেষ্টা করতেছে কিন্তু বড় পাথর সরাতে পারতেছে না। অথচ আমার দেশের কিছু মা বোন আছে পেটে ব্যথা উঠলে আগে হাসপাতালে যায়। কথা বলেন না কেন? ও পারবে ধৈর্য ধারণ করতে, কিন্তু ওই যে কিছু শাশুড়ি আছে আমার কলিজা, হ্যাঁ এ কলিজা বলেই তো আপনার মেয়েটাকে আপনি ধ্বংস করে ফেললেন। কথা বলেন না কেন? আজকে ফিলিস্তিনের মা বোন যদি পাথরের পরে চাপা খেয়ে, আজকে যদি প্রেগনেন্ট অবস্থায় যদি আল্লাহ ওই জায়গাতে যদি সাহায্যকারী হিসাবে সাহায্যকারী হওয়ার পরে আজকে যদি পাথরের গর্তের ভিতরে যদি সন্তান জন্ম দিতে পারে, আমার দেশের মা বোনেরা একটু পেটে ব্যথা করার কারণে যদি সহ্য করে আল্লাহর কাছে কাঁদতে পারে, আমার বিশ্বাস ঘরে ঘরে একেবারে টাটকা মুমিন মুত্তাকি জন্ম নিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার কলিজার টুকরা বাবাসিরা, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি সব থেকে ওই ব্যক্তিকে ভালোবাসি যার ভিতরে আমার ধৈর্যর গুণ আরো জোরে। আজকে আমাদের ফিলিস্তিনের মুসলমানের মা বোনেরা মার খাচ্ছে, এর 1 নম্বর কারণ হলো ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। এই আয়াতের তাফসীর থেকে আমি যেটা পেয়েছি, মুফাসসিরিন ইকরাম বলেন আজকে আমাদের ভিতরে মিল নেই। কি নেই? বলেন বলেন। যদি আপনারা 4-5 ভাই যদি একটা মিল মহব্বত থাকে, আপনার বংশ যদি বড় হয়ে থাকে, আমার বিশ্বাস পাশের যারা আছে আপনাদের প্রতি চোখ রাঙাতে গেলে ওকে 100 বার ভাবা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই আয়াত থেকে আমি যেটা পেয়েছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আজকে আমরা দেখি কার টুপি কেমন, আজকে আমরা দেখি কার দাড়ি কেমন, আজকে আমরা জুব্বা লেবাস দেখি, যদি টুপি থাকে নিসা আমরা মনে করি চরমনাই, টুপি যদি থাকে উসা মনে করি জামাতের বক্তা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দাড়ি টুপি নিয়ে মারামারি করি, দাড়ি টুপি নিয়ে হিসাব মিলাই, আজকে আমরা পাঞ্জাবি নিয়ে হিসাব মিলাই, হিসাব মিলায়া দেখো সবগুলো আলু মার্কা। কথা কোন ঠিক কিনা?
আজকে যদি আমরা হিসাবগুলি বাদ দিয়ে আমরা যদি মনে করতাম ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআ, আমরা উলামা একরাম এক, কোরআন যেখানে আমরা সেখানে, হক যেখানে আমরা সেখানে, টুপি নিয়ে ঠেলাঠেলি নয়, দাড়ি নিয়ে ঠেলাঠেলি নয়, বাতিল যেখানে আমরা নাই সেখানে। আজকে ফিলিস্তিন শুধু না, মুসলমানদের প্রতি বাংলার জমিনে হিন্দুরা, খ্রিস্টান, ইহুদির বাচ্চারা চোখ রাঙাতে গেলে 100 বার ভাবা লাগতো। কথা বলেন ঠিক কিনা? আজকে সব থেকে বড় কষ্ট লাগে আমরা মুসলমান এক নেই। সামান্য আপনাদেরকে আমি একটা ব্যাখ্যা দেই। আপনাদের যে গমস্তাপুর থানা আছে এর ভিতরে যদি আপনি আগামীকালকে তথ্য নেন, দেখবেন এই এলাকার ভিতরে প্রায় 8-10টা দল আছে। কয়টা? এমন হয় কম বলে ফেললাম। আছে আছে আপনার বাড়িতে। আসলে আমি একটা সত্য কথা বলি, আমার দাদা শ্বশুর আর আমার দাদা শাওড়ি, এই দুইজনের ভিতরে মাঝে মাঝে গন্ডগোল লাগে। সেটা কি নিয়ে জানেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এক ফতোয়া দেয় আর আমাদের হানাফির বক্তা আর এক ফতোয়া দেয়। এখন দুইজন দুই মার্কা, মাঝে মাঝে এমন গন্ডগোল লাগে মনে হয় দুইজন সতীন, অথচ স্বামী স্ত্রী। তো চিন্তা করে দেখেন, আজকে আমাদের ভিতরে এমন পর্যায়ের, আজকে আমাদের ভিতরে মন কষাকষি শুরু হয়ে গেছে। দিলটাকে পরিষ্কার করা লাগবে কার জন্য? আরো জোরে আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার উম্মতে মুহাম্মাদি যদি আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো যদি হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নহর নামক জান্নাত উপহার দিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। জবানটা খুলে বলেন ঠিক কিনা? ওরে বোঝে বোঝে না ওরা তোমারি শান, বোঝে বোঝে না ওরা তোমারি শান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক কিনা? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলি কাছে নিয়ে তুলি। আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলি কাছে নিয়ে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহ গো দয়াবান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। জবানটা খুলে বলেন ঠিক কিনা? এখানে যারা বসে আছেন সকলে অন্ধ। আপনারা কি অন্ধ? আল্লাহর কোরআন বলতেছে হ্যাঁ আপনারা অন্ধ। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে বান্দারে, ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এই পৃথিবীর ময়দানে 3 শ্রেণীর ব্যক্তিকে আমি আল্লাহ অন্ধ করে তুলব। এর 1 নম্বর কারণ হলো এই এলাকার মানুষেরা। কথা বলেন না কেন? নামাজ। কোন নামাজ? আপনি যদি এই নামাজে রাত্রি বেলা উঠে যদি কোনো বান্দা যদি আল্লাহর কাছে লম্বা সিজদায় গিয়ে যদি বলে, আল্লাহ আমি জেনা করে ফেলেছি, মাফ করে দাও, আমি বিশাল বড় গুনাহ করে ফেলেছি, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দারে, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে আমার বান্দা বান্দিরা,
নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব লিমান তাবা, যদি তোমরা তওবা করতে পারো, ওয়া আমানা যারা ঈমান এনেছো, ওয়া আমিলা সলিহান সুম্মা ইহতাদা, শুধু তওবা করলে হবে না, তওবা করার পরে ওই রাস্তার উপর টিকে থাকা দরকার আছে না নেই? আপনি তওবা করে ফেললেন। আমার দেশের কিছু মুসলমান আছে মুখ দিয়ে গালি দেওয়ার পরে, মানুষকে অন্যায় ভাবে জুলুম করার পরে দেখবেন কিছুক্ষণ পরে যখন ওর সেন্স ফিরে আসে, এই চামড়ার মুখ দিয়ে বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই করলামটা কি আমি মনে হয় নেই? আছে আছে। আপনি একটা গালি দেওয়ার পরে মনে মনে চিন্তা করবেন এটা করলামটা কি? আস্তাগফিরুল্লাহ থুকু আস্তাগফিরুল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ পাক বলে না, আস্তাগফিরুল্লাহ এটা হলো একটা জিকির। এটা কি বলেন বলেন? এটা জিকির। আপনি আস্তাগফিরুল্লাহ পড়ে আল্লাহর কাছে মাপ পাবেন না। আল্লাহর কাছে যদি আপনি মাপ পেতে চান, তাহলে আপনাকে ওয়াসজুদু ওয়াকতারিব যাওয়া লাগবে, আল্লাহর কাছে নিকটবর্তী হওয়া লাগবে। নামাজে সেজদায় পড়ে ডুকরে ডুকরে ফোঁফায়া কাঁদলে মনের কথা বান্দার কেবলমাত্র শুধুমাত্র শুনবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বান্দা শিরিক করে ফেলেছো, বান্দা বড় কবিরা গুনাহ করে ফেলেছো, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো, সেজদায় পড়ে কাঁদো, আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। এজন্য কলিজার টুকরা প্রাণ প্রিয় গমস্তাপুরবাসী, চাঁপাইনবাবগঞ্জবাসী, বলেন তো দেখি আমরা তওবা করব সিস্টেম মাধ্যম নামাজ কি? আর জোরে বলেন কোথায়? নামাজের মাধ্যমে তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা করে জানিয়ে দিলেন, হে ঈমানদারগণেরা, তওবা করে ফেলো ইলাল্লাহি, আমি আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা। বান্দা একবার যে তওবা করে ফেলবে, ওই তওবা এমন ভাবে করবে পরবর্তীতে যেন আর না। বলেন বলেন। আপনি একজনের বাড়িতে গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছেন, মালিক বলল, বেটা তুই গরিব মানুষ, যা তোকে ছেড়ে দিলাম। আপনি পরে কিছুদিন পরে আবার গেছেন গরু চুরি করতে, মালিক বলল, বেটা যা, ছেড়ে দিলাম, গরিব মানুষ, কাউকে জানাই নাই। তৃতীয়বার আপনি একই রকম যখন ওই বাড়িতে চুরি করতে যাবেন, মালিক বলবে, বেটা তোকে এর আগের বার চুরি করতে এসে আমি কিছু টিপস দিয়েছিলাম, সে টিপস তুই কাজে লাগালে আজকে চুরি করে খেতে হতো না। এরপরও তুই আবার এসেছিস, আবার তোকে টিপস দিয়েছি, আবার যখন তুই আমার কাছে এসেছিস চুরি করার জন্য, আজকে যখন ধরাও পড়ে গেছিস, আর তোর কোনো রেহাই আছে? আছে? এবার আপনারা জামাই আদায় করে গোস্ত পোলাও খেয়ে ছেড়ে দিবেন কি? বলেন বলেন, ছেড়ে দিবেন না। আল্লাহ পাক বলে, বান্দা যখন তুমি প্রথমবার যখন কোনো বড় গুনায় যখন লিপ্ত হয়ে যাও, আমি আল্লাহ তোমার দিকে রহমানুর রহিম দয়ার নজরে তাকিয়ে থাকি, বান্দা মনে হয় আমার কাছে তওবা করবে। বান্দা প্রথমবার যখন গুনাহ করার পরে তওবা করলে না, দ্বিতীয়বার যখন আবার তুমি ওই একই ভাবে যখন করে ফেললে, আমার কাছে তওবা করলে না, তৃতীয়বার যখন আবার তুমি করে ফেললে, আবার যখন তওবা করলে না, আমি আল্লাহ তোমার কিছু জিনিসগুলিকে আস্তে আস্তে করে কেড়ে নেই। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে কিছু মানুষের রোগ বালা মুসিবত আছে, নেই? আসে না? কত মানুষকে আমি দেখেছি, ভালো মানুষ হঠাৎ করে রাস্তায় পড়ে শুয়ে আছে। একই গো মুরগি ব্যারাম আছে না, কি ব্যারাম যেন কয়, মির্গি ব্যারাম। গত 2-1 দিন আগে আমি আমার শ্বশুর বাড়ি মোটর সাইকেল চালিয়ে যাচ্ছি, হঠাৎ করে একজনকে দেখি মির্গি ব্যারাম উঠেছে। ও
এই যে একটা গেঞ্জি পরে আছে, মাথা ঢেকেছে, ঢাকার পরে এরকম এরকম করতেছে। আমি চিন্তা করলাম আল্লাহ হলো কি, ভালো মানুষ, একটু আগেই দাঁড়িয়েছিল, এই মানুষটা এরকম করে কেন? পরে জানতে পারলাম লোকটার মির্গি ব্যারাম আছে। বলেন তো দেখি, হঠাৎ করে আপনাকে সুস্থ মানুষ রোগীতে রূপান্তরিত করতে পারেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আবার আপনাকে রোগ থেকে মুক্তি দিতে পারেন তিনি কে? কলিজার টুকরা বাবাজিরা লক্ষ্য করে শুনবেন, তাওবা যদি কোনো বান্দা একবার করে, যদি দ্বিতীয়বার যদি ওই কাজের দিকে না যায়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, বান্দারে টেনশনের কারণ নেই, চিন্তার কারণ নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের পথটাকে সহজ করে দিয়েছি, জান্নাতের গেটগুলি আহলান সাহলান করে তোমাদের জন্য খুলে রেখে দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, অগজান্তে যদি তুমি মায়া ঘেরা রঙিন হে পৃথিবী, নয়তো সুখের খনি। জবানটা খুলে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আপনাকে আমাকে তওবার নিয়ম শিখিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার বুকে কত দামি করে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করে পাঠিয়েছি। বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত দামি দামি খাবার দিয়েছি, এত দামি দামি সম্মানিত করেছি। বলেন তো দেখি, এই সম্মানটা কেবলমাত্র শুধুমাত্র দিয়েছেন তিনি কে? একটা গল্প মনে পড়ে গেল, কি বলবো, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি যখন ছাত্র জামানায় ওস্তাদের কাছে সবক পড়তেছিলাম, এই সবক পড়া অবস্থায় আমার খালাতো বোনের বিয়ে। আজকে আমার মাহফিল, আমার বাবাও আছে, সত্য কথা। আমার খালাতো বোনের বিয়ে, আমার মামা, যেই মামা একসাথে ক্লাসে পড়েছে আমার সাথে, একসাথে ঘুমিয়েছি, একসাথে গোসল করেছি, একসাথে আনন্দ করেছি, খেলাধুলা করেছি, সেই মামার বিয়ে হয়ে যাচ্ছে। আমাকে বাড়ির থেকে ফোন করে হুজুরের কাছে ছুটি নেওয়ার জন্য আবেদন চলতেছে। আমার ওস্তাদ আমাকে ডাক দিয়ে বলল, বেটা এখন তুমি যদি বাড়িতে যাও, অন্তত পক্ষে প্রতিদিন 4-5 পৃষ্ঠা করে সবক দাও। 2 দিন বাড়িতে থাকলে তোমার 10 পৃষ্ঠা সবক কমে যাবে। তোমার জীবনে তুমি যদি বেঁচে থাকো, বড় হতে পারো, তোমার শ্বশুর বাড়িতে গেলে তোমাকে এমন মাছের কাল্লার, গরুর খাসির কাল্লা খাওয়াবে, এমন খাওয়া শ্বশুর বাড়িতে দেবে, মনে করবে এটাই আল্লাহ দুনিয়াতে জান্নাতি খাবার দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা বসে আছেন, অন্যের বিয়ে বাড়িতে গেলে জোহর আর অথবা সকাল, এই 2টা খেতে পারেন, রাতে তো ফাও ফাও পেট ভর্তি। এক কথা বলে না কেন? অথচ আমার ওস্তাদ বলল, বেটা থেকে যাও, কষ্ট করে নাও। চিন্তা করলাম, হুজুর যখন বললো একটু কান্নাও করলাম। কিছুক্ষণ পরে ভেবে দেখলাম, না, নিজের বিয়ে তো একদিন হবে, সমস্যা কি? আজকে বিয়ে করেছি, কত খাওয়া। শ্বশুর বাড়িতে গেলে আমার শাওড়ি, আমার শ্বশুর কি রান্না করবে হুঁশ থাকে না। এই সম্মানটা দিয়েছেন তিনি কে? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন কোরআনুল কারীমের ভিতরে, ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত।
আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জানিয়ে দেন, ফাআসাবাহুমুল্লাহ, এই সম্মানটা কেবলমাত্র আমি আল্লাহ বান্দাকে ভালোবেসে দিয়েছি। এই সম্মানটা দিয়েছেন কে? এমনি শ্বশুর বাড়ি গরুর খাসি? হ্যাঁ, সম্মান আল্লাহ নিজেই দিয়ে পাঠিয়েছে যে বান্দা যত উপরে যাবে তত দামি চেয়ার তোমার জন্য অপেক্ষা করবে, তত দামি খাবার তোমার জন্য অপেক্ষা করবে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাবাহুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়েছি, বান্দা ভুলে যেও না। বিমা কলু, যদি বান্দা এই সম্মানটাকে যদি দুনিয়ার বুকে থেকে যদি টিকিয়ে রাখতে পারো, এখন বলেন তো দেখি, সম্মান টিকিয়ে রাখতে গেলে সুদ খাওয়া যাবে? আসতে বলেন, আসতে। হাসেন কোন কারণে? সত্য, সত্য না? এই সম্মানটাকে নিয়ে যদি কবরে যেতে চান তাহলে সুদ খাওয়া যাবে? বলেন জোরে, সুদ খাওয়া যাবে? ঘুষ খাওয়া যাবে? মানুষের প্রতি জুলুম করা যাবে? অহংকার করা যাবে?